দেখুন বন্ধুরা, আজকে আমি স্যুপ বানাবো, তাই কড়াটাকে গরম করে নিয়েছি। একটু ঘি দিচ্ছি, ঘিটা বসে গিয়েছে যার জন্য ঘিটা আমি নেড়ে নেড়ে বের করে নিচ্ছি। এখানে সবজি কেটেছি, এখানে গরম মশলার গুঁড়ো, এখানে বাদামের গুঁড়ো, আর এদিকে দেখুন চিকেন আছে, আর তার সঙ্গে এর পাশে আছে চিকেনের জল। চিকেনটাকে আমি যেহেতু গোটা রেখেছি, তাই একটু চিকেনটা হালকা করে আমি সিদ্ধ করে নিয়েছি, আর ওখানে লবণ ইউজ করেছি। এখানে আমি কড়াই ঘিয়ের ওপরে গরম মশলার গুঁড়ো, একটু রসুন কুচি আর একটু পেঁয়াজ কুচি দিলাম, দিয়ে একটু হালকা করে নেড়ে একটু সামান্য চিনি দিলাম যাতে টেস্টের বন্ডিংটা বজায় থাকে। এবারে এর ওপরে আমি চিকেনটাকে দিয়ে দিচ্ছি। সরি, তার আগে আমি টমেটো দিয়েছি, এবং এবার চিকেনটা দিয়ে ভালো করে হালকা করে নেড়ে নিচ্ছি। এটা নাড়তে 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 হালকা একটু চিকেনের গায়ে একটু লালি ভাব আসলে আমি এখানে গরম মশলার গুঁড়ো এবং সবজিটা দিয়ে দিচ্ছি। ওর সাথে গোলমরিচের গুঁড়ো, গরম মশলার সঙ্গে গোলমরিচের গুঁড়ো আমি অ্যাড করেছি, তো এক্সট্রা করে কিছু দিচ্ছি। এবার বাদাম যেটা দিয়ে দিচ্ছি, সব রকম মিক্সড বাদাম আমি হালকা করে গুঁড়ো করে নিয়েছি। এটা দিয়ে নেড়ে আমি চিকেন সিদ্ধর যে জলটা ছিল সেই জলটা আমি দিয়ে দিচ্ছি। দেখুন, চিকেন সিদ্ধর জলটা আমি স্যুপে দিয়ে দিচ্ছি। এবারে হালকা করে নেড়ে, যেহেতু চিকেনের স্যুপটা জলটা সিদ্ধর জলটাই লবণ ইউজ করেছি, তাই আমি এখানে এক্সট্রা কোনো লবণ ইউজ করিনি। হালকা সবজিটা ভাজার সময় হালকা লবণ ইউজ করেছিলাম, এক্সট্রা কোনো লবণ ইউজ করিনি। দেখুন, খানিকক্ষণ পরে এই স্যুপটা পুরোপুরি আলু টালু সমস্ত কিছু সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি একটা ডিম ভেঙে দিয়ে দিচ্ছি। এবারে খুন্তি দিয়ে অনবরত নাড়তে থাকছি। নেড়ে নেড়ে দেখুন চিকেনের ভিতরে ওপরে একটা সাদা আস্তরণ উঠে যাচ্ছে। এটা নেড়ে নেড়ে এর প্রসেসটা কমপ্লিট করছে। একটু ভালো করে ফুটিয়ে নিলে নেড়ে চেড়ে আপনাদের স্যুপটা রেডি। দেখুন চিকেনগুলো, দেখুন সবজি টবজি সমস্ত কিছু সিদ্ধ হয়েছে এবং ভালোভাবে হয়েছে। এবারে ওপর থেকে আমি ঘি বা বাটার ছড়িয়ে নিলে